গুড মর্নিং, আমি পিউ। আমার আরও একটি ঝলমেলা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ রয়েছি। আর এই দিকে এই যে রান্নাঘর থেকে শুরু করছি, আর রান্না বাড়া দিয়েই শুরু করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, ওই দিন বলেছিলাম যে ডাল রান্না করবো, মুগ ডাল মাছের মাথা দিয়ে। তো সেটাই আর কি, মাছের মাথাটা এখন ভেজে নেব। আর ভাতটা দেখতেই পাচ্ছ, ফ্যান চলে এসছে আর অলরেডি হয়েও এসছে। বেশি টাইম লাগে না, খুব জোর 15 মিনিট থেকে 20 মিনিট লাগে। তো চলো মাছটাকে ঝটপট ভেজে নিই। আর আগের দিনে দুটো মাছ রয়েছে, সেগুলোও অ্যাড করে দিব মাছ, মানে ডালের সঙ্গে আর কি। আর আজকের দিনটা বন্ধুরা মঙ্গলবার, কাল হচ্ছে গিয়ে বুধবার, আর কাল হচ্ছে মানে পৌষ সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি। তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অ্যাডভান্স। তো বন্ধুরা, এই যে দেখো মাছ কিন্তু ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর তারপরে মাছ ভাজা কমপ্লিট, এই যে ভেজিটেবলগুলোও ভেজে নিয়েছি। এখন আমি ডালটা কিন্তু দিয়ে দিব। আর আই হোপ বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে। তো চলো। আর ভেজিটেবল ডালটা কারা কারা এরকম খেতে ভালোবাসে, বিশেষ করে মাছের মাথা দিয়ে, আমার কিন্তু দারুণ লাগে। আর এই যে আমি কিন্তু ডালটা করে ফেলেছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। যেই জিনিস দেখতে সুন্দর হয়, লোভনীয় হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল। এই যে দেখো, দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো মাছ সঙ্গে রয়েছে। আর ওই যে করবো একটু শাক, আর এই যে দুটো মাছ রয়েছে সেটা একটু কারির মতন করবো আর কি, মানে সর্ষে বাটা দিয়ে বলতে পারো। তো সেটাই করবো, যেহেতু দুটো মাছ রয়েছে। রাতে একটু কিছু করে নিবো, ওই ডিম অমলেট এরকম কিছু একটা, বা বেগুন পোড়া। ডাল তো অবশ্যই থাকবে, দেখলে কতগুলো ডাল করেছি। আর ডাল করলে না আমি একটু বেশি করি বলতে পারো, কারণ বাসি ডালটা খেতে আমার বেশি ভালো লাগে। তো ওই আর কি। তো এই যে কারিটা আমি করে নিচ্ছি বন্ধুরা। আর বলতে বলতে এই যে দেখো, আমার কিন্তু একদম মশলা কষে গেছে। এখন আমি জলটা অ্যাড করে দেব পরিমাণ মতো। একদম মাখা মাখা করবো যেহেতু বললাম, তো জলটা না বেশি দেবো না। আর এখন তো মানে ফোটানোর মতো সময়ও ছিল না বলতে পারো, কারণ মামার বাবা যা চলে যাবে। আর কয়েকদিন থেকে এতটা লেট হয়ে যাচ্ছে, আর বুঝতেই পারছো সকালে উঠে আগে স্নানটা করতে হচ্ছে, তো ওইদিকে টাইমটা অনেকটাই চলে যাচ্ছে। সেহেতু আর কি আমি অল্প একটু জল দিয়ে দুটো মাছ তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। আর দেখলেই তোমরা, ঝোলটা যেহেতু ফুটে গেছিলো, মাছগুলো ছেড়ে দিলাম। কারণ মাছটা একটু কড়া করে না ভাজলেও খেতে ভালো লাগে না। আর কড়া মাছে একটু ঝোলে, মানে যখন একটু ফুটে যায় তখন না দিলে পরে না, দেখবে মাছগুলো শক্ত থেকে যায়। তো যাই হোক, সব কমপ্লিট করার পরে মামার পাপাও চলে গেছিলো। তারপরে এই যে বসেছিলাম আমি চা খেতে। আর দেখলে কতটা চা বানিয়ে নিয়েছি, অনেকগুলো চা সঙ্গে খাবো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাতু, হ্যাঁ। আর ছাতুটা হচ্ছে ওই চালের ছাতু। আমার ভীষণ ভালো লাগে বলতে পারো। ছোটোবেলা অনেক খেয়েছি, মা অনেক বানিয়ে দিয়েছে। এরকম দুধ চা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা খাও কি না আমি জানি না, কিন্তু আমি ছোটোবেলা অনেক খেয়েছি। আর মানে অনেক দিন থেকেই খাচ্ছি না বলতে পারো, 4-5 বছর হয়ে গেলো খাচ্ছি না। তো আজকে আমার না, আজকে না সরি, কালকে বিকেলে আমার একটু ইচ্ছে হচ্ছিলো, তো ওই আর কি ভেজে নিয়েছিলাম, ভাবছিলাম পরিমাণ ছিল। আমি কিন্তু এখনও খাবো, সকালে খেলাম, তারপরে তোমার বিকেলও চা দিয়ে খেতে পারবো। তো যাই হোক, চাটা কমপ্লিট করার পরে এই যে মামাকে ডেকে তুলেছিলাম। তারপরে কিন্তু এই যে বিছানাপত্র গোছানোর পালা, যেটা রোজ দিনই করে থাকি। আর এইদিকে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু চাদরটা না আমি একটু টেনে দিয়েছি বলতে পারো। ওই মানে পেছনের দিকটা, জানলার এই পাশটাতে একটু উঠে আছে, কিন্তু সামনের দিকটা আমি একটু টেনে দিলাম। ভাবলাম সামনের দিকটাই তো সবাই মানে দেখে, আর তোমরাও সবসময় দেখো আর কি, তাই জন্য বাজেও লাগে দেখতে। তাই বললাম সামনেটাই একটু টেনে দিই। আর বলতে পারো ম্যাট্রেসের ওপরে তোষক একটা পাতলা করে বানাতেই হবে, নাহলে ম্যাট্রেসটা না একদম নষ্ট হয়ে যাচ্ছে। বলতে নেই, আমার আবার অনেক টেকে জিনিস। আজকে 9 বছর, আর 9 বছরে দেখো জিনিসটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে বলতে পারো। আর ওই যে মাঝে মধ্যে না মামা একটু ছোটোবেলা জল ফেলতো বলে মাঝখানটা না ডাউন হয়ে গেছে। আর কি বলো তো, আমার কাছে সব জিনিসই দামি কম দামি আমি সবসময় বলে থাকি, কোনো ম্যাটার করে না, আমার কাছে অনেক দিন টিকে যায়। তো সেটাই আর কি। আর এই যে এই কুশন কাভার, সোফা কাভারগুলো ভেবেছি 2 দিন পরেই ধুয়ে দিব। কালকে ধোয়াধুয়ি রয়েছে কিছুটা, আজ আর ধোবো না ভেবেছি। আর এই যে দেখো, সেই দিন বললাম না গিয়েছিল কিছু রান্নাঘরের জিনিসপত্র আনতে, আর গিয়ে দেখছে রাজুদা পিকনিকে চলে গেছে। তো যাই হোক, আজ সকালে এই যে নিয়ে এলো। আর বন্ধুরা, এখন আমি এই যে দুটো বালতি দেখতে পাচ্ছ, দুটো বালতিতে বেশ সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখে দেবো। আর তার আগে আমি যে পাঁপড়টা না গুছিয়ে রাখলাম, জানো তো অনেক দিন থেকে গোল পাঁপড় খেয়ে খেয়ে না আর ভালো লাগছিল না। তো আমার পাপাকে বললাম কি, এবার একটু কর্নফ্লেক্সের মতন পাঁপড়গুলো সেগুলো নিয়ে এসো। তো সেগুলোই নিয়ে এসছে। তো এগুলো এখন প্রয়োজন আর কি নেই, তাই বলে আর কি
নিচে ঢুকিয়ে দিলাম আর কি, বালতির তলাতে রাখলাম, যেগুলো আর কি প্রয়োজন নেই। দেখলে ছোলাটা কিছুটা ছোলা রয়েছে, সে আর রাজমাও রয়েছে, সেগুলো ভাবেছি একদিন যে মিক্স করে ফেলবো ঘুগনি। আর মটরটা তাই জন্য আর কি নিচে রাখলাম। দেখতে পাচ্ছ ডালটাও নিচে রেখে দিলাম। ডাল আমি না কালকেই ভরেছি, তো মামার বাবা আজকে আবার কতগুলো নিয়ে এসে সেটা দেখিনি তো। আর তারপরে এই যে দেখো মটরের ডাল, আর এই যে আমার খুব ফেভারিট জিনিস উমেশের এই যে ভুজিয়াটা, বলতে পারো যখন খাবো না তখন পুরো এক বাটি করে খাবো, এরকম একটা ব্যাপার। খুব খাই আমি এই ভুজিয়াটা, আমার খুবই ফেভারিট। তো নিয়ে আসে মামার বাবা থাকলে রাজুদার দোকানে আর কি, সব কিছু নিয়ে এসছে, তেলও নিয়ে এসেছিলো, তো তেলটা ওই সাইডে আমি রেখে দিয়েছি। আর এখন এই যে লবণের প্রয়োজন নেই, তাই জন্য লবণটাও না আমি তলানিতে রেখে দিলাম। মশলাগুলো নিয়ে এসছে, আর ওই মশলা না কি বলো তো, জিরে পাউডারটা আমার একটু বেশি লাগে বলতে পারো, কারণ সব কিছুতে প্রায় জিরের গুঁড়োটা লেগে যায়, তো ওই আর কি শেষ হয়ে যায় বলে না দুটো নিয়ে এসছে। আর এই যে সর্ষেরও দুটো প্যাকেট এনেছে, দুটো প্যাকেট এনেছে, আর একটা প্যাকেট আমি সকালে খুলে ফেলেছি আগেই, তোমরা দেখলে মাছের ঝোলটা আর কি মাখামাখা করে সর্ষে বাটা দিয়ে তো করলাম, তো তার জন্য খুলে ফেলেছি। তো চলো এই যে দুটো দেখো গুছিয়ে ভরলাম বলে কতটা জায়গা থেকে গেল দুটোতেই। আর উল্টোপাল্টা করে ভরলে না তখন জায়গাই পাওয়া যায় না, এরকম হয়। আর কাজের সময় দেখবে তখন কি আর গোছানো থাকে, এটা বার করি সেটা বার করি, তো উল্টোপাল্টা হয়ে যায় আর এত বালতি ভরে যায়। তো যাই হোক গুছিয়ে নিলাম, আর বালতিগুলো না যতই ধুই এরকমই হয়ে যায় জানো তো। তো হালকা মুছে দিলাম উপর দিয়ে ভেজা কাপড় দিয়ে, গুছিয়ে রেখে তারপরে এই যে চলে এলাম আমি আবার ঘরে। আর তার মাঝখানে কিন্তু আমি ঘরটাকে ভালো মতো করে খুঁটিয়ে খাটিয়ে একদম ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ক্যামেরাবন্দি করিয়েও নিই বলতে পারো। তো যাই হোক এখন আমি মুছে নিচ্ছি ভালো করে। আর মামা এদিকে চলে গেছে টিভিটা অন করে, দেখো চলছেই কিন্তু টিভিটা। তো মামা চলে গেছে বাইরে এখন ওই আর কি মাটি দিয়ে একটু খেলে মাঝে মধ্যে। আর এইদিকে ওই যে টিভিটা চালিয়ে গেছে, আমি আবার বন্ধ করে তারপরে বাইরে চলে এলাম। আর বন্ধুরা এখন আমি একটু ঝটপট করে নেব, কারণ মেয়েটা আমার অনেকক্ষণ থেকে বাইরে খেলছে, ডাকলেও না শুনছে না। আমি কতবার বললাম বাবাই তুই ঘরে এসে বস, এত রোদে থাকিস না, কিন্তু কার কথা কে শোনে বলো। ওই খেলছে মাটি দিয়ে জল দিয়ে, তো ওটাই ভালো লাগছে। ওরা কি বোঝে বলো, গায়ে রোদ লাগছে নাকি। আর কয়দিন থেকে যা চড়া রোদ, মানে বাইরে না বসা যাচ্ছে, প্রচণ্ড গায়ে লাগছে। আর শীতকালে একটু ট্যানটা মনে হয় স্কিনে বেশিই পড়ে, তাই মাম্মাকে একটু না তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিয়ে ঘরে বসিয়ে দিব। স্নান না করালে মামা ঘরে ঢুকবে না, যতই ডাকতে থাকি আমি। ওই খেলা পেয়েছে, খেলতেই থাকবে, তো ওই জন্য আর কি ঝটপট করে নিলাম। আর বলতে পারো আজকে বেশি কাজও নেই, তো এই যে মোছা কমপ্লিট, পাপোশগুলো দিয়ে দিব, ম্যাটটাও পেতে দিব একটু পরে মামাকে স্নান করিয়ে দিয়ে। আজকে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তেমন। আর এই যে স্নান দান করে আমি জাস্ট বসলাম, বাইরে বসছি না, বাইরে প্রচণ্ড গরম রোদ, আর গরম লাগছে, দেখতে পাচ্ছ এই যে ঘাম হচ্ছে কিন্তু আমার, ওই জন্য গিয়ে বসলাম না, তাই জন্য এখানটাই বসে থাকি কিছুক্ষণ। আর বসে বসে এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, সেগুলো সারতে হবে, প্লাস একটু টিভি দেখবো ভাবছি, একটা সিরিজ বাকি রয়ে গেছে, তো ওই সিরিজটা কমপ্লিট করব। আর এখানেই বসে থাকবো। আর এখন ঘড়ি কাটায় বাজে ওই 1:15, ঠিক আছে। এখন ভাত খাবো, ভাত খেয়ে সিরিজটা যেহেতু কমপ্লিট হয়নি সেটা কমপ্লিট করবো। চলো বন্ধুরা, আজকে বানানো হচ্ছে বড়া পিঠা। এই যে পৌষ সংক্রান্তি উপলক্ষে না মোটেও, এটা হচ্ছে মেয়ের আবদারে বলতে পারো। এই যে দেখো দুপুরবেলা মেখে রেখেছিলাম বলে এই যে দেখো উপরটা একটু কালচে হয়ে গেছে, যদিও কলা এরকম হবেই মেখে রেখে দিলে। আর দেখো বড় বড় চিনি, তো সঙ্গে সঙ্গে মেখে না করা যায় না, তো চিনিগুলো কি বলো তো ওই কেমন যেন লাগে ওপরে, এরকম করে ভাজতে গেলে ওই গোটাই থেকে যায়, আর পরে একদম রসগুলো বেরিয়ে যায়, বাজে লাগে খেতে, আর দেখতেও বাজে লাগে। আর এই যে দেখো আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভেজে নিচ্ছি, এখনও হয়নি যদিও। আর সঙ্গে না একটু সুজি দিয়েছি, তাই জন্য যে গুটি দেখো দেখতে পাচ্ছ, সুজি দিলে একটু মানে খেতে ভালো হয়, তাই জন্য কিন্তু একটু সুজি দিই। আর এটা মেয়ের আবদার, পিঠেটা বানাবো, দেখি কবে বানানো যায়, কাল পরশু হোক, যেদিন হোক তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এটা মেয়ে কতদিন থেকেই বলছে কলা আনো, তো বড়া পিঠা খাবো। ও বড়া পিঠা খেতে না মেয়েটা বড্ড ভালোবাসে, ওই জন্যই আর কি বানানো। আর 2বার কি 3বার হবে হয়তো। এই যে দেখো বানিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, এগুলো এখন তুলে নিই। আর বেশি ভাজলে না একদম লালচে হয়ে যাবে, কালো হয়ে যাবে, অ্যাকচুয়ালি লাল না, এখনই দেখতে পাচ্ছ লালচে হয়ে। আর একটু তেলে থাকলে একদম এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো। চলো
জল ছিল বলে দেখো কি পরিমাণে এক বিন্দুই পড়েছে হয়তো জলটা, জাস্ট এই হাতাটার মধ্যে ছিল, তাই দেখো কতটা পরিমাণে আওয়াজ হচ্ছে, মানে ভয়ই লাগে বলো। এখন ভেবেছি একটু, আর এখন আমি একটু ছোট ছোট সাইজের বানাবো, ঠিক আছে? কারণ আগের যেগুলো বানিয়েছিলাম সেগুলো না একটু বড় সাইজ হয়ে যাচ্ছিলো বলে দেখতেও কেমন লাগছিলো। তো আমি একটু ছোট ছোট করে বানাবো, ছোট ছোট বানালে মানে মিডিয়াম সাইজের আর কি, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। বেশি বড় বড় হলেও না দেখতে ভালো লাগে না। তো চলো ঝটপট করে বানিয়ে নিই। আর যেগুলো হয়ে গেছে সেগুলো প্রায় একটু ঠান্ডা হয়ে গেছে, সেগুলো এখন গিয়ে মাম্মার আমি খাবো। আর এই যে নিয়ে চলে এসেছি ঘরে। আর মাম্মাকে ওই যে দেখো, মাম্মার জাস্ট খুশিটা দেখবে, এত পছন্দ করে না ও, ভীষণ ভালোবাসে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, এরকমই নরম থাকবে জানো তো, পরের দিনও মানে বাসিও এরকম নরম থাকে। তো চলো, আর এই যে খেতে বসে গেছি কিন্তু দুজনে আমরা। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।